আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট। শনি এবং রবিবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, একই সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়, সেই সাথে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে বিক্ষিপ্ত আকারে শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 21 মার্চ শুক্রবার এবং আগামীকাল 22 মার্চ শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, এছাড়া কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই মেঘলা আকাশ কবে নাগাদ কাটতে পারে, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, রাজশাহী, খুলনা, একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর, বানকরলিয়া, বর্ধমান, তারপর পুরুলিয়া, তারপর সিউড়ি, কাটিওয়া, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। অর্থাৎ আজ রাতের মধ্যে খড়গপুর, কলাঘাট, আরামবাগ, বর্ধমান, বানকরলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, কলকাতা, কলাঘাট, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, শান্তিপুর, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি, সেই সাথে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে তীব্র বজ্রপাত এবং শিলা বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে আজ রাতের মধ্যে যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, নড়াইল, তারপর রয়েছে শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। আর এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, পাবনা, এই অঞ্চলগুলোতে আজ রাতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে রয়েছে ময়মনসিংহ, মাধান, তারপর রয়েছে নেত্রকোনা, ফুলপুর, তারপর রয়েছে জামালপুর, সরিষাবাড়ি, নালিতাবাড়ি, এই অঞ্চলে দুই এক স্থানে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আজ রাত 8টা থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, তেঁতুলিয়া, গাইবান্ধা, পীরগঞ্জ, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে মালদহ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ঝড় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে, সেই জন্য আমরা আগামী 72 ঘন্টার যে পূর্বাভাস রয়েছে সেখানে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, সিংড়া, বগুড়া, আদামদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারপর যে চাঁপাইনবাবগঞ্জ, পেতনিখোলা, আক্কেলপুর, বগুড়া, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, যার সম্ভাবনা রয়েছে 34 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, তারপর রয়েছে নালিতাবাড়ি, তারপর রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 24 থেকে 25 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর রয়েছে গাইবান্ধা, তারপর জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে প্রায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত। আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত। আর দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হতে পারে খড়গপুর, তারপর হচ্ছে জামশেদপুর, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত
আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত। আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা, তারপর ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগপুর, তারপর রয়েছে গাজীপুর, তারপর রয়েছে ডেমরা, মানিকগঞ্জ, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 10 থেকে 5 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর রয়েছে মৌলভীবাজার, নেত্রকোনা, হাবিবগঞ্জ, তারপর হচ্ছে বারলেখা, ঝাড়খাই, জৈন্তাপুর এই অঞ্চলগুলোতে প্রায় বৃষ্টিপাত হতে পারে 20 থেকে 10 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে হালকা বা 2-1 ছিটা বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম, তারপর হচ্ছে ফটিকছড়ি, তারপর হচ্ছে খাগড়াছড়ি, মানিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, ফেনী, চাঁদপুর এই অঞ্চলগুলোতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, তারপর হচ্ছে ভোলা, ঝালকাঠি, মতিরহাট এই অঞ্চলগুলোতে হালকা খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত। এরপর যে আপনাদেরকে আরেকটি চরম পূর্বাভাস থেকে সংক্ষিপ্তে জানিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 22 তারিখ অর্থাৎ আগামীকাল 22 তারিখ সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের সবকটি জেলাতে, এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ, সিলেট এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানে। আর সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হতে পারে খড়গপুর, কলকাতা, কলাঘাট, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বানকুরুলিয়া, দুর্গাপুর, পুরুলিয়া, তারপর শান্তিপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 22 মার্চ বিকেল থেকে। এরপর 23 মার্চ আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, একই সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 24 মার্চ থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। এই মেঘলা আকাশে এবং এই কালবৈশাখী ঝড়ের তীব্রতা সেটা কিন্তু কমে আসতে পারে। তারপর 27 মার্চ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। এই সময় বঙ্গোপসাগর এবং আরব সাগরে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের কোনো আশঙ্কা থাকছে না। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।